আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে একটি রাজনৈতিক দল গঠন ও পরবর্তী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করছে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা। বাম ও ডানপন্থী মতাদর্শের দিকে না ঝুঁকে ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি রাখবে এই রাজনৈতিক দল। আন্তর্জাতিক মান বজায় রেখে বাংলাদেশের বাস্তবতাকে বিবেচনায় নিয়ে সব ইস্যু সমাধানের চেষ্টা করবেন তারা। নতুন দল পরিচালনার দায়িত্বে থাকবেন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তবে এই দুই প্ল্যাটফর্ম বিলুপ্তি হচ্ছে না, তারা প্রেসার গ্রুপ হিসেবে থেকে যাবে। দুই প্ল্যাটফর্মের ৩ শীর্ষ নেতা সংবাদ মাধ্যমকে নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা সম্পর্কেও জানান, কিন্তু বিষয়টি এখনো পরিকল্পনা পর্যায়ে থাকায় তারা পরিচয় প্রকাশ করতে চাননি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে নতুন এই দলে। নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা দলের সঙ্গে সরাসরি জড়িত হবেন না, তবে তাদের মধ্যে কয়েকজন নির্বাচনে অংশ নেবেন। দুই প্ল্যাটফর্ম থেকে যারা নতুন রাজনৈতিক দলে যোগ দিতে আগ্রহী তাদের দলে জায়গা দেওয়া হবে। বর্তমানে জেলা ও প্রাতিষ্ঠানিক কমিটি গঠন করছে এই দুটি প্ল্যাটফর্ম। 22শে অক্টোবর হাসনাত আবদুল্লাহ, আরিফ সোহেল, আব্দুল হান্নান মাসুদ ও উমামা ফাতিমাকে নিয়ে 4 সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই ছাত্র সংগঠন এবং জাতীয় নাগরিক কমিটি যথাক্রমে 12 এবং 15টি জেলা কমিটি ঘোষণা করেছে। পরিকল্পনা অনুযায়ী নতুন রাজনৈতিক দলটি আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবে এবং ইতিমধ্যে প্রতিটি আসনের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন তারা। নাগরিক কমিটির এক শীর্ষ নেতা সংবাদ মাধ্যমকে বলেন, তাদের লক্ষ্য জাতীয় ব্যক্তিত্বদের প্রার্থী হিসেবে দাঁড় করানো। জাতীয় নাগরিক কমিটি নতুন জাতীয় মুখ তৈরিতেও কাজ করে যাচ্ছে। দুই প্ল্যাটফর্মের নেতারা বলছেন, তারা এদেশে বহু বছর ধরে প্রচলিত বিভাজনের রাজনীতি এবং পাল্টাপাল্টি বয়ানের বাইরে যেতে চান। বিভাজনের রাজনীতি থেকে সরে আসতে চান। 1947, 1971 এবং 2024-এর চেতনার উপর ভিত্তি করে এই দল গড়ে তোলা হবে। নারীদের অন্তর্ভুক্তি নিশ্চিতের দিকেও জোর দেবে এই রাজনৈতিক দল। তবে নতুন এই দলে যোগ দিতে চাইলে রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে এবং সেসব দলের অতীত ভুলগুলোর সমালোচনা করার মানসিকতা থাকতে হবে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি সংবাদ মাধ্যমকে বলেন, তার সংগঠন মূলত একটি সিভিল সোসাইটি প্ল্যাটফর্ম যা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করে। বাংলাদেশের মানুষ তরুণদের নেতৃত্বে একটি রাজনৈতিক শক্তি দেখতে চান।